রাজেন্দ্র হাটাও বাগান বাঁচাও, অবশ্যই আপনাদের সকলে মনে আছে সেই রাজেন্দ্র হাটাও বাগান বাঁচাও আন্দোলনের কথা। হ্যাঁ, অবশ্যই মনে আছে আপনাদের। কিন্তু ভাই, রাজেন্দ্র ব্যানার্জির দখলদারি আধিপত্য তো বিনাশ ঘটলো চা বাগান থেকে, কিন্তু সেই রাজেন্দ্র ব্যানার্জির আমল থেকে শুরু করে প্রচলিত কোন প্রথা ভাই চা বাগানের পরিবর্তন হয়েছে? হ্যাঁ, গোটা চা শ্রমিকদের বোকা বানানো হচ্ছে হাজিরার পিছনে ঘুরে ঘুরে। হাজিরা হতে হবে 500 টাকা, হাজিরা হতে হবে 300 টাকা। ভাই, পরিবর্তনটা কোথায় দেখাবেন তো? সেই সময় শিক্ষা বাবা টাকা কাটা হতো, পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ছিল, কই সেটা তো পরিবর্তন নেই। হ্যাঁ, উচিত ঘর মেরামত ভাবে টাকা দিতে হয় চা শ্রমিকদের, এবং অফিসের ঘুরাই গিয়ে ভিক্ষা চাইতে হয় হাত পেতে। পরিবর্তনটা কোথায় ভাই বলবেন তো? যেখানে আগে লেখাপড়ার বাবদ টাকা কাটা হতো, এখনো টাকা কাটা হয়, তাও শিক্ষা ব্যবস্থা পঞ্চম শ্রেণী পর্যন্ত। ভাই, এটাই পরিবর্তন। যেখানে ঘর মেরামত বাবদ প্রতিনিয়তই হাজিরা থেকে টাকা কাটা হচ্ছে, কিন্তু একটা টিনের জন্য, একটা কাঠের জন্য, একটা দরজার জন্য, একটা জানালার জন্য এক একটা চা শ্রমিকের ভাই রেপ রাইট করতে 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 ভাই এক একদিন কাজ কামবদ্ধ হয়ে যায়। হ্যাঁ, সত্য কথা, ক্লান্তি হয়ে যায় চা শ্রমিকরা। পরিবর্তনটা কোথায় বলবেন তো? পরিবর্তন হয় নাই। শিক্ষা, চিকিৎসার কথা বলবো। যদি গুরুত্বপূর্ণ কোন ধরনের অসুখ হয়ে থাকে, তাহলে যেতে হয় কোথায়? বাহিরে। সেটাও নিজের অর্থায়ন খরচ করে ভাই চিকিৎসা করতে হয়, এবং আসার পরে সেই বিল ভাউচার দিবে, তাও আবার 100%-এর মধ্যে 20%, 30% বাকি সব ভাগ বাটোয়ারা হয়ে যায়, সেটা আমরা চা শ্রমিকরা নিজেও জানি না। তাহলে আমি কেন ভাই অগ্রিম টাকা দিব চিকিৎসা বাবদ? এটাই পরিবর্তন, এটাই তো পরিবর্তন। এটাই পরিবর্তন। রাজেন্দ্র হাটাও, বাগান বাঁচাও, নির্বাচন বসাও, আবার নির্বাচন করাও, দালাল হাটাও।